গাজার খান ইউনিসের বাজারের রাস্তাগুলো খালি প্রায়। কয়েকটি ছোট স্টলে শুধু টমেটো, শুকনো শসা পাওয়া গেলেও সেগুলোর অনেকাংশেই পচে গেছে। দাম বেড়ে যাওয়ায় বেশিরভাগ মানুষের কাছে এসব কেনা সম্ভব নয়। টমেটো প্রতি কেজি 13 থেকে $14, যা যুদ্ধের আগে ছিল মাত্র $1। আমি কিছুই কিনতে পারছি না, দাম এত বেড়ে গেছে। কিভাবে 8 জনের পরিবারকে খাওয়াবো, কিভাবে বাঁচবো? ইসরায়েলি অবরোধে গাজায় চাষাবাদ ধ্বংসের মুখে। এক সময়ের পবিত্র শুক্রবারের ভোজ এখন কেবল মটরশুঁটি আর ভাত। শিশুদের মুখে নেই মাংস, নেই ফলের স্বাদ। সপ্তাহে একবার তারা মাংস বা মুরগির খাবার খেতে পারতেন, কিন্তু এখন সংরক্ষণজাত সবজি, চাল এবং ডালই প্রধান খাবার। গাজার বাজারে মাংস, দুধ, পনির এবং ফলাদি সবই নিখোঁজ হয়ে গেছে। শুক্রবার আমাদের পরিবারের বিশেষ দিন ছিল, কিন্তু এখন শুধু মটরশুঁটি আর ভাত খাচ্ছি। এটাই এখন আমাদের একমাত্র খাবার। ইসরায়েলি হামলার কারণে চাষাবাদে দেখা দিয়েছে চরম সংকট। পানির অভাবে শুকিয়ে যাচ্ছে গাছ। কীটনাশক না থাকায় পোকামাকড়ে নষ্ট হচ্ছে ফসল। প্রতিদিনের উৎপাদন কমে এসেছে কয়েক গুণ, খরচ তুলতে পারছেন না কৃষকরা। উপড়ে ফেলা হয়েছে বহু কৃষিজমি, গ্রিনহাউস পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। কৃষকরা বলছেন আর কিছুদিন পর গাজায় টমেটোর চারা তো দূরের কথা, কোনো সবজি খুঁজে পাওয়া যাবে না। এই ফলন আমাদের পর্যাপ্ত খাদ্য সরবরাহ করতে পারবে না। 1 মাস পর এখানে টমেটো পাওয়া যাবে না। আমরা দিন দিন ক্ষতির সম্মুখীন হচ্ছি। গাজায় অবরোধ শুধু রাজনৈতিক কৌশল নয়, একটি মানবিক বিপর্যয়। পরিবারগুলো দুর্বিষহ জীবনযাপন করছে এবং শিশুদের ভবিষ্যৎ হুমকির মুখে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।